আসসালামু আলাইকুম সবাইকে। ১৯তম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার আপডেট। ভিউয়ার্স, আজকে আমরা এ বিষয়ে বিস্তারিত তথ্য দিব। এছাড়াও ভিউয়ার্স, অনেকেই যারা ১৯তম নিবন্ধনে নতুন অ্যাপ্লাই করবেন, কিভাবে অ্যাপ্লাই করতে হবে, কবে থেকে সার্কুলার আসবে, কি পাশে কি পদে আবেদন করা যাবে, বিস্তারিত একবারে নিখুঁতভাবে A to Z ইনফরমেশন দিয়ে দিব। বয়স সীমা, কোন জায়গায় আবেদন করবেন, কত মার্কের পরীক্ষা হবে, বিস্তারিত কিন্তু সুন্দরভাবে গুছিয়ে লিখছি ভিউয়ার্স আপনাদের জন্য কালকে। তো আজকের এই ভিডিওতে আমরা গুছিয়ে ভিডিওটা তৈরি করব এবং আপনাদের বলার চেষ্টা করব। আশা করি ভিডিওটি যদি আপনি মনোযোগ সহকারে সম্পূর্ণ দেখেন, তাহলে এনটিআরসি-এর সম্পর্কে যত ধরনের সমস্যা ছিল সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। তো চলুন শুরু করা যাক। তার আগে ছোট্ট একটি কথা আমরা সবসময় বলে থাকি, সেটা না বললেই নয়। ১৯তম শিক্ষক নিবন্ধন যারা নতুন সার্কুলার পরীক্ষার্থী আছেন, প্রিপারেশন নিতে যাচ্ছেন, আপনাদের জন্য এক্সাম রুলস ইউটিউব চ্যানেল স্পেশাল সাজেশন তৈরি করেছে। সাজেশন মূল্য হচ্ছে প্রিলিমিনারি জেনারেল ২০০ টাকা এবং প্রিলিমিনারি সাবজেক্টিভ ২৫০ টাকা। যাদের সাজেশনগুলো লাগবে তারা স্ক্রিনে দেওয়া নম্বরে হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, এই নম্বরে সরাসরি মেসেজ করুন অথবা কল করতে পারেন। আমাদের সাজেশন থেকে আপনাদের পরীক্ষায় 90% কমনের সম্ভাবনা রয়েছে। চলে আসি মূল ভিডিওতে। ১৯তম শিক্ষক নিবন্ধন নতুন সার্কুলার আপডেট ভিউয়ার্স। বিজ্ঞপ্তি প্রকাশিত হবে ভিউয়ার্স এই ২৬ নভেম্বর। এটা আমার কথা না, এটি আপনি বিভিন্ন খবরের টিভি চ্যানেল দেখলে বুঝতে পারবেন। সেখানে ২৬ নভেম্বরের কথা বলা হয়েছে, কারণ এনটিআরসি-এর এক মেম্বার যুক্তরাষ্ট্রে অবস্থান করতেছে, সেখান থেকে আসবে, তারপর মূলত বিজ্ঞপ্তি প্রকাশ হবে। জাস্ট একটা সাইনের ব্যাপার, কারণ সব কিছু গোছানো হয়ে গেছে, জাস্ট একটা সিগনেচার করলেই বিজ্ঞপ্তি প্রকাশ হয়ে যাবে। তো সেই কারণে ২৬ নভেম্বর, তার আসার কথা রয়েছে ২২-২৩ নভেম্বরের মধ্যে। তো আসলে ২৬ নভেম্বর সিগনেচার করেই আপনার বিজ্ঞপ্তি প্রকাশ করে দেবে। সেকেন্ড বিষয়টা হচ্ছে যে এইচএসসি ও আলিম পাশে আবেদন করা যাবে। যারা এইচএসসি পরীক্ষার্থী আছেন বা আলিম পাস করছেন তারা আবেদন করতে পারবেন এই সার্কুলারে। এরপর হচ্ছে ২০০ মার্কের এমসিকিউ পরীক্ষা হবে। এখানে ৩টা পর্যায় রয়েছে, স্কুল পর্যায় ২ এবং কলেজ পর্যায়। ঠিক আছে, স্কুল আর কলেজের সিস্টেমটা এক, শুধুমাত্র স্কুল পর্যায় ২-এর সিস্টেমটা একটু আলাদা, সেটা একটু বুঝতে হবে। স্কুল ও কলেজ পর্যায়ে কারা আবেদন করতে পারবে? স্কুল আর কলেজ পর্যায়ে আবেদন করতে পারবে শুধুমাত্র যারা অনার্স কমপ্লিট করছেন। অনার্স বা ডিগ্রি, মানে ৪ বছর বা ৩ বছরের যে কোর্স আছে সেটা কমপ্লিট যারা করছেন তারাই মূলত এখানে আবেদন করতে পারবেন। স্কুল আর কলেজ পর্যায়ে এখানে কিন্তু এইচএসসি পরীক্ষাটা আবেদন করতে পারবে না। এইচএসসি আবেদন করতে পারবে অন্য পর্যায়ে, স্কুল পর্যায়ে ২-এ। তো স্কুল আর কলেজ পর্যায়ে যে সকল শিক্ষার্থী আবেদন করবেন তাদের ১০০ নম্বর থাকবে জেনারেল, বাংলা, ইংরেজি, গণিত ও সাধারণ বিজ্ঞানের উপর ১০০ নম্বর থাকবে, এবং ১০০ নম্বর থাকবে সাবজেক্টিভ প্রিলিমিনারি, যে সাবজেক্ট নিয়ে পড়াশোনা করছেন সেই সাবজেক্টের উপর ১০০ নম্বর এমসিকিউ হবে। আগে লিখিত হইতো ১০০ নম্বরের, এবার ১০০ নম্বরের জায়গায় আপনার হবে ১০০ নম্বরের এমসিকিউ টাইপ পরীক্ষা, সাবজেক্টিভ ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা হবে। ঠিক আছে, এরপর হচ্ছে স্কুল ও কলেজ পর্যায়ে এইচএসসি ও আলিম পাশে আবেদন করা যাবে না, যেটা আমি মাত্র বললাম। স্কুল ও কলেজে আবেদন করতে ন্যূনতম ডিগ্রি ও অনার্স কমপ্লিট থাকতে হবে। মাস্টার্স কমপ্লিট না করলেও সমস্যা নেই, মাস্টার্স কমপ্লিট করা ভালো, না করলেও অ্যাপ্লাই করতে পারবেন, কোনো সমস্যা হবে না। এবং এটার জন্য কোনো আলাদা কিছু লাগবে না মাস্টার্সের জন্য, যে মাস্টার্স পাস করলে আপনাকে আলাদা অগ্রাধিকার দিবে এরকম কোনো অপশনও নাই। সুতরাং অনার্স আর ডিগ্রি থাকলেই আপনি আবেদন করতে পারবেন স্কুল আর কলেজ পর্যায়ে। স্কুল পর্যায়ে ২-এ এবার আসি, এইচএসসি ও আলিম পাশে আপনারা আবেদন করতে পারবেন। এছাড়াও অনার্স, মাস্টার ডিগ্রি যারা করছেন তারাও কিন্তু এই পদে আবেদন করতে পারবেন। ঠিক আছে, স্কুল ২ বিষয় হচ্ছে ভাষা। এইচএসসি বা আলিম পাশে শিক্ষার্থীরা অনেকেই জানেন না যে ভাই কোন পদে আবেদন করা যাবে। আবেদন তো করতে পারবে এটা বুঝলাম, কিন্তু কোন পদের নাম হচ্ছে ভাষা, মানে হচ্ছে বাংলা ও ইংরেজি। এই বিষয়ের উপর সাবজেক্টিভ প্রিলিমিনারি ১০০ নম্বরের পরীক্ষা হবে, এবং এছাড়াও তোমাদের আরও ১০০ নম্বর পরীক্ষা হবে বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও সাধারণ বিজ্ঞানের উপর। এছাড়াও রয়েছে ভিউয়ার্স পাস মার্ক ৮০, কিন্তু ৮০ পেলেই পাস করবা না, ঠিক চান্স হবে না। ঠিক আছে, এখানে সর্বোচ্চ দিক থেকে বেশি নম্বর পেতে হবে, তাইলে চান্স পাবেন। আপনার ৩টা পর্যায়ে রয়েছে, স্কুল পর্যায়ে ২, কলেজ পর্যায়ে। ৩টা পর্যায়ে পাস মার্ক কিন্তু ৮০, কিন্তু ৮০ পেলেই চান্স হবে না। এটা সর্বোচ্চ দিক থেকে যারা এগিয়ে থাকবে তারা মূলত চান্স পাবে। একদিনে ২০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে, প্রশ্ন প্যাটার্ন কঠিন হবে, আগের মতো নর্মাল হবে না। এবং ভিউয়ার্স এই বছর হিউজ একটা বিজ্ঞপ্তি আসতে পারে, প্রায় ১,০২,০০০ পদের কথা বলতেছে। অত পদ যদি নাও হয় তাও ৬০-৭০ হাজার পদে কিন্তু একটা বড় সার্কুলার হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এটা একটা হিউজ অপরচুনিটি আপনাদের প্রত্যেকের জন্য যারা এনটিআরসির শিক্ষক হতে চান। এছাড়াও ভাইবার নাম্বার যোগ করা হবে এই বছর থেকে, কারণ এর আগে কখনোই ভাইবার নাম্বার যোগ করা হতো না। এরপরে রয়েছে ভিউয়ার্স পরীক্ষা সার্কুলার প্রকাশের ২ থেকে ৩ মাসের ভিতরে কিন্তু প্রিলিমিনারি পরীক্ষা আয়োজনের কথা জানিয়েছে এনটিআরসি।
নির্বাচন মাঝখানে আছে, সেই ক্ষেত্রে নির্বাচনের পরেই মূলত পরীক্ষাটা নেবে এবং সেই ক্ষেত্রে আপনারা ওই হিসাবেই 2-3 মাস সময় পাবেন বলে জানিয়েছে তারা। এরপর হচ্ছে বয়স সীমা। মনে করেন আপনার জন্ম 1990 সালে, এখন চলে 2025 সাল, ঠিক আছে? এর ভিতর আপনার বয়স 35 হতে হবে। যেমন আমি একটু উদাহরণ দিই, এই স্টাইলে হিসাব করবে না। 1990 যেমন এখানে লেখাই আছে, দেখেন আমি এখানে পড়ি, তাহলে বুঝতে পারবেন। বয়স সীমা মনে করেন আপনার জন্ম 1990, এখন চলতেছে কত, 2025 সাল। বয়স হিসাবের সময় 1991 ধরবে, মানে জন্ম কিন্তু আপনার 1990, কিন্তু হিসাব করবে কিন্তু 1991, এবং এখন চলতেছে 25 আর হিসাব করবে না, ধরবে 24। এই হিসাবে যদি আপনার বয়স 35 থাকে তাহলে আবেদন করতে পারবেন। কথা বুঝছেন কি বলছি? আশা করি ক্লিয়ার করাইতে পারছি আপনাদেরকে। তো ভিউয়ার্স, মোটামুটি আপনারা জানেন যে এনটিআরসির সার্কুলার মানে 10-15 লাখ 20 লাখ আবেদন পড়বে, এটা কমপক্ষে এটা বোঝাই যায়। তো আপনাদেরকে ওই স্টাইলেই প্রিপারেশন নিতে হবে। একটা কথা বলে দিই, স্কুল আর স্কুল পর্যায়ে 2-এর পরীক্ষা কিন্তু একই দিনে অনুষ্ঠিত হবে। সুতরাং এইখানে আপনি 2টা জায়গায় আবেদন করতে যাবেন না। অনেকে স্কুল আবেদন করে, স্কুল পর্যায়ে 2 আবেদন করছে, আবার কলেজেও আবেদন করতে চায়, 3টা জায়গায় আবেদন করতে চায়। 3টা জায়গায় আবেদন করতে পারবেন না, আপনি যে কোনো 2টা জায়গায় আবেদন করতে পারবেন। যেমন স্কুল আর স্কুল পর্যায়ে 2-এর পরীক্ষা যেহেতু একদিনে হবে, আপনি স্কুল 2 সাজেস্ট করলে এর সাথে কলেজ অ্যাপ্লাই করতে পারেন, অথবা স্কুলের সাথে কলেজ আবেদন করতে পারেন। 2টা আবেদন করবেন, কিন্তু কখনোই 3টা আবেদন করতে যাবেন না, কারণ স্কুল আর স্কুল পর্যায়ে 2-এর পরীক্ষা একই দিন অনুষ্ঠিত হবে। তো যাই হোক ভিউয়ার্স, এক্সাম টুলস ইউটিউব চ্যানেল আপনাদের কথা চিন্তা ভাবনা করেই কিন্তু খুব দ্রুত রিটার্নের সাজেশন তৈরি করেছে, মানে এমসিকিউ টাইপ যে প্রিলিমিনারি হবে, সাবজেক্টিভ প্রিলিমিনারি, সেটার কিন্তু সাজেশন তৈরি হয়ে গেছে। যাতে লাগবে দ্রুত জোরে করে কালেক্ট করে নিন। এছাড়াও আমাদের কাছে জেনারেল সাজেশনগুলোও কিন্তু পেয়ে যাবেন, যা আপনাদের পরীক্ষা এটিতে 90% কমন উপযোগী।